আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরে ভাই, ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের মোড়ল রাষ্ট্র বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে পাত্তা দেয় না ভারত। সেই ভারতের সাথে উনি রাজাগিরি দেখাতে আসছে। তুরস্কের এক পানগে ছুটকি নেতা ফেতা এগুলোকে আর কিতা কইতাম, এগুলো মনে করেন খোঁজখবর রাখে না। মনে করে গরম গরম দুইটা কথা কইলেই মনে হয় আমার কি না কি হয়ে যাবে, আমি কি না কি হয়ে গেছি। যাই হোক, যে কথা বলছিলাম, কেন এর কথা বলছিলাম, এর জয়শঙ্করের সামনে দাঁড়িয়ে রাজাগিরি করা ঝাল জাতিসংঘে মিটিয়ে দিয়েছে। এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তার ওখানে জাতিসংঘে তুরস্কের যে প্রতিনিধি এসেছিলেন, যখন ভারতের ভেটো ক্ষমতা দেওয়ার অর্থাৎ জাতিসংঘের স্থায়ী সদস্য করার সিদ্ধান্তের কথা উঠেছিল, তখন তিনি আবার একটু করেছেন, চুলকানি করতে আসছেন। তিনি আবার বলছেন যে ভারতের ভেটো ক্ষমতা দেওয়া যাবে না, এই পক্ষে আবার যুক্তি দাঁড় করাতে এসেছিলেন। পরবর্তীতে এস জয়শঙ্কর যখন বক্তব্য দিতে ওঠেন, তখন সুন্দর করে বললেন যে রাজাগিরি করতে এসেন না, নিজের জায়গাটা একটু বুঝে নিন বলে মনে করে একেবারে আপাদমস্তক একেবারে যা যা দেওয়ার একেবারে দিয়ে দিয়েছে। ভারতের সে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প কত খারাপ। সে যদি স্থায়ী কমিটির সদস্য হতে পারে, চীন যদি সদস্য হতে পারে, রাশিয়া একেবারে এক পুরো বিশ্বে যুদ্ধাঙ্গী কর্মসূচি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আরে ভাই, এই যে রাশিয়াই ভারতের অর্থে পুরো বিশ্বে চলতেছে, এই যে আপনার চীন, তারপরে এই যুক্তরাষ্ট্রের মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে এই যে আপনার ভারত থেকে। এরা যদি জাতিসংঘের স্থায়ী সদস্য হতে পারে, তাহলে আপনার প্রবলেমটা কোথায়, ভারতের সমস্যাটা কোথায়? ভারতের এদের চেয়ে ভারত কত কত গুণ ভালো, কত দিক থেকে ভালো। ভারত শক্তির কোন দিক থেকে পিছিয়ে আছে? সে এখন বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশের মধ্যে সে এখন চতুর্থ স্থানে অবস্থান করছে, পারমাণবিকভাবে শক্তিশালী। কোন জায়গায় সমস্যা? তোমার সমস্যা হলো যে তোমার সাথে তার ব্যবসা বাণিজ্য নেই, তুমি তার সাথে উঠে বসে চলতে পারো না। অথচ বিশ্বের ইউরোপের বিভিন্ন দেশ, নামকরা দেশগুলো, জার্মানি, ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, এসব দেশগুলো রিল্যাক্সে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছে। তুমি গেছো, তোমার সম্পর্ক হলো পাকিস্তানের সাথে, তুমি পাকিস্তানের সাথে সম্পর্ক বিবেচনায় তুমি জাতিসংঘে যে ভেটো দিচ্ছাও, যে বা জাতিসংঘে যেই বলছো যে কেন ভারতকে তুমি দিবা, স্থায়ী কমিটির সদস্য করবা, তোমাকে বলছে না তুমি রাজা না, রাজাগিরি করতে এসো না, তুমি প্রজার জায়গাটা একদম এস জয়শঙ্কর তোমাকে দেখিয়ে দিয়েছে। দেখো না যে ভারতকে নিয়ে পাকিস্তান জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়েছিল, একেবারে এস জয়শঙ্কর এবং কূটনীতিক পেতাল গাহলট একেবারে জায়গা বুঝিয়ে দিয়েছে, সন্ত্রাস তৈরির কারখানা। তুই তোর দেশের জনগণের উপর বোমা নিক্ষেপ করিস, তুই তোর দেশের জনগণকে শান্তি দিতে পারিস না, তোর দেশের জনগণ না খেয়ে আসে, তোর দেশের জনগণ নিরাপত্তা, আইন শৃঙ্খলা, পরিবেশ পরিস্থিতি একেবারে বিঘ্নিত করিস, তুই জনগণকে যা খুশি তাই করতেছিস, তুই আসিস আবার আমাদের জ্ঞান দিতি। আমাদের জ্ঞান না দিয়ে দেশের জনগণকে কিভাবে একটু শান্তি, শৃঙ্খলা, অর্থনৈতিক যে মৌলিক চাহিদাগুলো পূরণ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো পূরণ করার চেষ্টা করে, এত জ্ঞান দিতে আসিস নে। এই পাকিস্তানকে একেবারে নাজেহাল করে দিয়েছে। এমন পাকিস্তানের সাথে আবার সামরিক মহড়া করতে চায় তুরস্ক আর আজারবাইজান। পাকিস্তানের সাথে তুরস্ক আর আজারবাইজান বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলে, ডোনাল্ড ট্রাম্প, পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান এগুলো হাত মিলে ভারতকে আবার একটু হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করে। ভারত কী করেছে, রাশিয়াকে লইয়ে এসে বা রাশিয়ার সাথে নিয়ে এসে একদম মনে করেন ওই পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় এসে দিয়েছে মনে করেন সামরিক মহড়া। বোঝো ঠেলা কেমনে লাগে, বড়াই ফেলবে একেবারে। যেখানে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মোড়ল দেশ, যার উপরে মুসলমান দেশ হওয়া সত্ত্বেও, এই যে আজকেও একটা রিপোর্ট দেখলাম যে ইসরায়েলের অস্ত্র সরবরাহ করে ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প মোড়ল রাষ্ট্র হওয়ার সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল যা কিছু করে
তা হলো আমেরিকার মদতে, আমেরিকার অনুমতিতে, আমেরিকার স্বার্থে করে। তার সাথে তুমি মানে দহরম মহরম সম্পর্ক করে রেখেছো। ওই যে ডোনাল্ড ট্রাম্প কি মুসলিম কান্ট্রি, মানে তুরস্কের দেওয়ান সাহেব, তুমি মানে তার সাথে প্রীত করিছো, সম্পর্ক করিসাও, করিয়ে তুমি মানে মানে ভারতের সাথে শত্রুতা করতেছো, ভারতের সাথে শত্রুতা করে তুমি পাকিস্তানের সাথে হাত মিলাচ্ছাও। তুমি ইসরায়েলের হত্যাকাণ্ড নিয়ে কি করছো আজ পর্যন্ত? তুমি কি করছো? মানে ইসরায়েল যে ফিলিস্তিনি গাজায় এত কিছু করছে, তুমি কি করছো? কিছু করছো নি? তুমি বরং মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে নিঃস্বার্থের কারণে হাত মিলাইছো। তোমার চরিত্র তো মানে মানুষ বুঝতে পেরেছে। মাঝে দেখলাম তো তোমার পতনের জন্য আন্দোলন হয়েছে। যাই তুমি বলছো মানে ভেটো ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করায় এস জয়শঙ্কর একেবারে বলে দিচ্ছে যে রাজার জায়গা দিতে এসো না, যে যেখানে আসো সেই জায়গায় নিজের অবস্থান, নিজের দিকে তাকাও, আয়না একটু নিজের চেহারাটা দেখিও। এই হলো অবস্থা। যেখানে বিশ্বের শক্তিশালী দেশগুলো, অর্থনৈতিক, সামরিক, পারমাণবিক শক্তিশালী দেশগুলো, যেমন মানে রাশিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, মানে দক্ষিণ কোরিয়া, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, যুক্তরাজ্য দেন ব্যবসা করার জন্য সে মানে অধীর আগ্রহে যুক্তরাজ্য থেকে ভারতে ছুটে এসেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে মানে মিটিং করার জন্য, বৈঠক করার জন্য, এবং তাদের সামরিক অস্ত্রশস্ত্র দেওয়া সহ মানে তাদের মানে বিমান বাহিনীদেরকে প্রশিক্ষণ পর্যন্ত দিবে এই মানে যুক্তরাজ্য। সুতরাং তুমি গেছো মোড়লগিরি করতে, তোমারে উচিত শিক্ষা দিয়েছে এস জয়শঙ্কর। এস জয়শঙ্কর একজন কূটনীতিক বস ছিলেন, সেখান থেকে এখন পররাষ্ট্রমন্ত্রীদের বস হয়েছে। তার চাল ধরা অত সহজ নয়, তোমাকে একেবারে বড়াই ফেলবে। বিষয়টা বুঝলে ভালো, না বুঝলে মানে ঠিক মতো বুঝিয়ে দেবে। দেখো না, তুরস্ক তুমি লাফালাফি দাপাদাপি করো, তুমি মানে পাকিস্তানের সাথে প্রীত করে, পাকিস্তানের সাথে লিয়াজু করে মানে ভারতকে থ্রেট দিতে চাও। সাইপ্রাসে অলরেডি মানে ভারত মালমূল পাঠিয়ে দিয়েছে যে বেশি ঘাটরামি করবা তোমার বড়াই ফেলবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।